এই ফ্লাইটে করে আসছি এয়ারবাস 350 যেটা। কাতার এয়ারওয়েজের এটা হার্ট স্ট্যান্ডে, অর্থাৎ সিঁড়িতে নামতে হলো, বোর্ডিং বিল দেওয়া হয়নি। বাসে করে আমি যাবো, বিশাল আকৃতির ইঞ্জিন। আকাশপথে বিলাসিতার আধুনিক স্থাপত্যের এক অনন্য নাম হচ্ছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। 2014 সালের 27শে মে দিনটি কাতার এয়ারওয়েজের ইতিহাসে এক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই দিনেই এয়ারলাইনটি তাদের সকল কার্যক্রম দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরিয়ে এই অত্যাধুনিক ও বিশালকার বিমানবন্দরে স্থানান্তর করে। শুরু হয় এক নতুন দিগন্তের, যেখানে যাত্রার গন্তব্য মিলেমিশে একাকার হয়ে যায়। হামাদ বিমানবন্দরের কেন্দ্রবিন্দু হলো এর টার্মিনাল 1। বিশাল আয়তনে এই টার্মিনালটি কাতার এয়ারওয়েজ সহ বিশ্বের প্রধান এয়ারলাইনগুলোর প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এটি কেবল একটি টার্মিনাল ভবন নয়, বরং এটি যাত্রীদের জন্য এক বিরতিহীন অভিজ্ঞতার নাম। কাতার এয়ারওয়েজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দরের বর্ধিত অংশ বা টার্মিনাল 2 এর কার্য পর্যায়ক্রমে শুরু করা হয়, যা বর্তমানে ক্রমবর্ধমান আকাশপথের চাপ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2014 সালের 20 জুন কাতার এয়ারওয়েজের ইতিহাসে যুগ হয় আরও একটি পালক। চালু হয় বিশ্ববিখ্যাত আল সাফওয়া ফার্স্ট ক্লাস লাউঞ্জ এবং আল মুরজান বিজনেস ক্লাস লাউঞ্জ। এই লাউঞ্জগুলো কেবল বিশ্রামের জায়গা নয়, বরং 5 তারা হোটেলের সমতুল্য সুযোগ সুবিধা নিয়ে সাজানো। সুস্বাদু খাবার থেকে শুরু করে স্পা, শান্ত পরিবেশ, বিশ্রামের ব্যবস্থা সবই এখানে বিদ্যমান। ট্রানজিট যাত্রীর জন্য এটি একটি যেন মরুদ্যান। আজ হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কেবল কাতার এয়ারওয়েজের একটি হাব নয়, বরং একটি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকার শীর্ষে অবস্থান করছে। নিয়মিত সম্প্রসারণ এবং প্রিমিয়াম সেবার মনোনয়নের মাধ্যমে কাতার এয়ারওয়েজ তাদের যাত্রীদের জন্য আকাশপথে ভ্রমণের সংজ্ঞাই বদলে দিয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আগামী প্রতিটি ফ্লাইটে। গত 28শে ফেব্রুয়ারি 2026 সালে সংঘটিত যুদ্ধ পরবর্তী সময়ে কাতার এয়ারওয়েজের ফ্লাইট অনেকটাই কমিয়ে দেওয়া হয় এবং কিছুদিন বিমানবন্দরটি বন্ধ ছিল। আমি যখন DC-10 ফ্লাই করতাম, তখন বিমানবন্দরটি আগের বিমানবন্দর ছিল দোহা আন্তর্জাতিক বিমানবন্দর, এবং পরবর্তীতে সময় 2014 সালে আমরা যখন সেখানে থাকি, সে অবস্থায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হয় এবং যা 2014 সালে ওপেন করা হয়। এবার কিছুটা পার্থক্য দেখি। দোহা আন্তর্জাতিক বিমানবন্দর এটি পুরনো বিমানবন্দর। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে এটি বর্তমানে প্রধান অত্যাধুনিক বিমানবন্দর, আর এটি 2014 সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এটি কাতার এয়ারওয়েজ এবং অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্যিক এয়ারলাইন্সের প্রধান কেন্দ্র। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং আধুনিক বিমানবন্দর, যেখানে বছরে 5 কোটিরও বেশি যাত্রী যাতায়াত করে। ওয়েস্টার্ন রানওয়ে বা 16 রাইট 34 লেফট দৈর্ঘ্য প্রায় 16,000 ফিট। বিশেষত এটি বিশ্বের অন্যতম দীর্ঘ রানওয়ে। মূলত বিশাল আকৃতির উড়োজাহাজগুলো নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে এটি এত দীর্ঘায়িত করা হয়েছে। পূর্ব দিকে রানওয়ে 16 লেফট 34 রাইট, এটি দৈর্ঘ্য হচ্ছে 14,000 ফিট। বিশেষত এটি টার্মিনাল ভবনের কাছাকাছি অবস্থিত এবং মূলত অবতরণের জন্য বেশি ব্যবহৃত হয়, তবে উড্ডয়নের জন্যও এটি পুরোপুরি সক্ষম। কিছু গুরুত্বপূর্ণ কারিগরি তথ্য। সমান্তরাল দূরত্ব: দুটি রানওয়ে একে অপরের থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এর ফলে দুটি রানওয়েতে একই সাথে উড্ডয়ন এবং অবতরণ পরিচালনা করা সম্ভব। সারফেস রানওয়েগুলোর অত্যন্ত উন্নত মানের অ্যাসফল্ট দিয়ে তৈরি, যা মধ্যপ্রাচ্যে চরম তাপমাত্রা সহ্য করতে পারে। দুটি রানওয়ে ক্যাট 3 ব্রাভো ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS সমৃদ্ধ, যার ফলে খুব ঘন কুয়াশা বা কম দৃশ্যমান হলেও উড়োজাহাজ নিরাপদে ল্যান্ড করতে পারে। সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং তাপমাত্রার কারণে মরুভূমি অঞ্চলে রানওয়েগুলিতে দীর্ঘ করতে হয়, যাতে ভারী উড়োজাহাজ পর্যাপ্ত লিফট তৈরি করতে পারে এবং বেশি দূরত্ব যেতে পারে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বিশ্বের অন্যতম ব্যস্ততম একটি ট্রাভেল হাব। সাম্প্রতিক বছরগুলোতে এই বিমানবন্দরের যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বার্ষিক যাত্রী সংখ্যা 2024 সালে এই বছর হামাদ বিমানবন্দর একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
বছর জুড়ে প্রায় 5,27,00,000 যাত্রী বিমানবন্দর ব্যবহার করেছেন। এটি 2023 সালের তুলনায় প্রায় 15% বেশি। 2025 সালের প্রথম দিককার তথ্য অনুযায়ী যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধির দিকে যাচ্ছে। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসেই বিমানবন্দরটি 1,40,00,000-এর বেশি যাত্রী পরিবহন করেছে, যা এর ইতিহাসে বড় একটি মাইলফলক। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা অত্যন্ত ইতিবাচক এবং এটি দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসছে। গত কয়েক বছরে কিছু আঞ্চলিক অস্থিরতা এবং ইরান সংক্রান্ত উত্তেজনার কারণে আকাশপথ সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আবারও বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এই কামনাই করছি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।